যদি মাটি দিবে রাইছে একে গুড়ি ফেলে দেন শালার জীবন রে কোদাল ছোটাইতে আইল ছোটাইতে শালার একে জীবনটা শেষ করি ফেলানো সারা জীবন গেল এই 35-40 বছর খালি কোদালে ছোটানো বাহে ছোটাইতে মোর জাহান শেষ। আর এই যে একটা শালার জীবনে যত টাকা পয়সা আছে সব শালা উইয়ার পাছত খরচ করিয়া উইয়াক মুই গুয়েটের মধ্যে পড়ানো পড়ে ওই বলে মোক এলা বলে ওই বলে মোক বলে দেখেই না বলে ওই মোক চোখে দেখে না ওই এই লেখাপড়া করিয়া লাভ কি হইল হ্যাঁ জীবনটা বরবাদ করি ফেলানো। স্যার আপনি এদিকে আসুন স্যার, এই যে এদিকে আসুন, ওই যে স্যার এদিকে। আরে সারা শেষ সংসার আর ভাল লাগে না জীবন শেষ। কি ভাইজো খবর টবর না দিয়ে গাম্বা তুমি করে থেকে আসলো? খবর টবর বাদ দেওয়া, ওই যে উকিল সাহেব উনি আসতাম, কি করে শুনো তো। কি ভাই উগলের বেড়া আমি কি কয়? এই যে আমি কি বলি একটু আপনি মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ কোন দং? আপনি আনোয়ার হোসেন না? হ্যাঁ আমি আনোয়ার হোসেন। এই যে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, জি। আমার স্থাবর অস্থাবর যা সম্পত্তি ব্যাংক ব্যালেন্স জমি জমা যা আছে হ্যাঁ আমি আমার স্ব ইচ্ছায় স্বজ্ঞানে হ্যাঁ আমি আমার ছোট ভাই হ্যাঁ মোহাম্মদ আসাদুজ্জামান আপেলের নামে হ্যাঁ লিখিত করে দিলাম। আজ থেকে এই সম্পত্তির মালিক মোহাম্মদ আসাদুজ্জামান আপেল। তাই আপনি এরপর থেকে আর জমি জমা বা আপনি বাড়িতে থাকতে পারবেন না। কে ভাই? আপনি লিখে দিচ্ছেন আপনার যা সম্পত্তি আমার তো ভাই কোনোদিন ভাই ওই তো ডাহাই নাই ওই জমি জারিগুনা লিখি দেয় সেটাইও ডাহাই নাই, তোমরাও তো কোনোদিন আসেন নাই। আমি তো আসবো না, জমি রেজিস্ট্রি হয় জমি রেজিস্ট্রি অফিসে, স্টারি অফিস তো ওই কোনোদিন ডাহাই নাই ভাই। এখন উনি যদি ওইখানে কাজ করেছে বাসায় আপনার সিগনেচার নিয়ে গেছে সেটা তো আমি জানি না। আইন যা বলতেছে আমি সেটাই বলতেছি। আপনি আমার কথা কি বুঝতে পারতেছেন? আইন যেটা বলতেছে, এখন আপনি আজকের পর থেকে আপনি আপনার বাড়ি ঘর জমি জমা যা আছে সব থেকে আপনি চলে যাবেন। সব জমির মালিক উনি, সব সম্পত্তির মালিক। রে আপেল হ্যাঁ তো কি এই জন্য মুই কি তোকে লেখাপড়া করাইছন? উকিল কি কইছে বুঝছেন? জমি জমা সাইডে যাও। উকিল কইলে হবে? উকিল কইলে হবে? মোক কোনোদিন ডাহাই নিয়ে গেছলু তুই? এই তুই কোনোদিন ডাহাই নিয়ে গেছলু? এই তো তোর কাল্লা কি শেষ কই দেন একেবারে। চিনিস তুই? তোকে এত লেখাপড়া শিখাইছন গুয়েটের মধ্যে। হ্যাঁ এই যে করার জন্য তোর শেষ করে দেন একেবারে, জানিস তুই? ওই মানুষ হই ওই মানুষ মুই আজকে চেয়ারম্যানের বাড়ি জাঙ্গাগত যাই চেয়ারম্যানের বাড়ি বিশেষ জাঙ্গাগত। ও ভাই উকিল সাহেব ভাই উকিলের বেড়া কালকে চেয়ারম্যানের বাড়ি আসবেন সকালবেলা। অনেক গোনা যা হয় হবে অনেক গোনা নাই যে মুই ওর জীবন শেষ করি ফেলাই। আপনি শান্ত হন, আমরা হ্যাঁ সেই কথা মিটিং হবে। আচ্ছা ঠিক আছে, আপনি সেই শান্ত হন। কথা না হইলে ওর জীবন মুই একে চোটে একে শেষ করি দেন একেবারে। জাঙ্গাগত বুঝছি চেয়ারম্যানের বাড়ি জাঙ্গাগত আজকে চেয়ারম্যানের বাড়ি বিশেষটা দেন দিয়ে তারপরে ওই দেহাটা করম যায়। এই মুহূর্তে চেয়ারম্যানের বাড়িটা বাবা চেয়ারম্যানের বাড়ি। বাবা আসসালামু আলাইকুম বাবা। খবর আমার সাহেব কেমন আছে? বাবা এই যে তোমার এখানে দেখা করবে যাবা তো শুনি তোমার বাড়ি বিলি ওই যে আমার ছোট ভাইটা কত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করানো ওই মোর সব জমা জমি লেহি নিছে ভাই। ইয়ের বিশেষ তোমরা করবেন ভাই আজকে ভাই ওই মোর সব ধ্বংস করে দিছে। আচ্ছা আমি একটু ব্যস্ত আছি, আগামীকাল সকালবেলা আমার বাড়িতে আসেন, ওটা বসিয়ালা ফয়সালা দিবা। ঠিক আছে বাবা ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে আসসালামু আলাইকুম বাবা। কি হয়েছে কম তো দেখি কি হয়েছে? বিশেষটা হলো সারা জীবন মুই ইয়ার পাছত জমা জমি যা আছে সব বেঁচে থেকে এটা সেটা করি টরিয়া এক দুইটা সাথে লেখাপড়া শিখেছ এই মানে মোর শোক জমি বলে লেখি নিছে, শোক জমি লেখি নিছে এখন জমিও নাই মোর শেষ করে দিছে। এই মুরব্বির বেড়া ঘরে জিজ্ঞাসা করো তোমরা, জিজ্ঞাস করো বাহেছে আমার বেড়া জিজ্ঞাস করো। আচ্ছা শান্ত হন, নাই রে বাবা। শান্ত হন, দেখতেছি বিষয়গুলো, শান্ত হন। আসলে কি যেগুলো বলতেছে তোমার ভাই এগুলো কি ঠিক? আপনি শিক্ষিত মানুষ না, আমি সব বোঝেন না। আচ্ছা কাগজপাতিগুলো কোথায় দেখি? কাগজপাতি উকিল সাহেব কাগজপাতিগুলো জানতো দেখি। কাগজে যেটা বলবে সেটা আমরা কাগজ দেখি আগে। উনি আমার কাছে টাকা নিয়ে নিয়ে খায়, আমি লেখাপড়া চাকরি করছি, উনি টাকা দিইনি আমি, আর উনি আমার লেখাপড়া করাইছে। আচ্ছা তুমি আপনি কাগজটা দেন দেখি আমরা দেখি।
তো আমি কাগজ পড়ে শোনাই সবাইকে, তারপরে আপনি কাগজ দেখেন যে কাগজটা আসলে কি। যে কাগজে লেখা আছে, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমি আমার ছোট ভাই মোহাম্মদ আসাদুজ্জামান আপেলের নামে সবগুলো লিখে দিলাম। আজ থেকে এই সব সম্পত্তির মালিক মোহাম্মদ আসাদুজ্জামান আপেল। এখন যে এটা আইন বলছে, আপনি একটু কাগজটা দেখেন, দেখে দেখেন। তা কাগজে তো সবকিছুই ঠিক আছে, আপনি তো লিখে দিয়েছেন। তোমরা বিশ্বাস করবেন ভাই, ওই কোনোদিন স্টাডি অফিস যাং নাই রে বাবা, কোনোদিন স্টাডি অফিস যাং নাই, পুশ করো এখানে দেখা যাচ্ছে এত দ্বারা যে আপনি সবকিছুই তা লিখে দিয়েছেন স্ব ইচ্ছায়। এই সব এখন আর ভুয়া কি করে করছে। বলবি? সবকিছুই তো লিখে দিয়েছে, হ্যাঁ এখন কি করা যায়? এখন তো আইনের ঊর্ধ্বে তো আইনের কেউ মধ্যে নাই, তো কেউ নাই। কেউ নাই। কাগজপাতি যেটা বলবে সেটাই হবে। যেহেতু আপনি লিখে দিয়েছেন, এখানে আর কিছু করার নাই। এখন যা হবার তা হয়ে গেছে, এখন আর কিছু করার নাই, মিটিং এ পর্যন্ত শেষ করে দেই না কি করেন? ভাই থামো, ভাই থামো, থামেন, তোমরাও থামেন, তোমরা তোমার গ্রামের মানুষ, ভাই বেড়াদার। শোনো, মুই তোমাকে একটা কথা কয়ে যাম, সে কথাটা হইল কি জানেন? সে কথাটা হইল, মুই যদি মরং ভাই, মুই যদি মরং, উই কয়া দিবেন, ওই যেন মোক মাটি দিবে রাইছে না, আর যদি মাটি দিবে রাইছে একে গুড়ি ফেলে দেন।